আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি চকুলডন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কামারপাড়া কর্তৃক আয়োজিত মেগা ফাইনালে। আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন অতিথিবৃন্দ। একদিকে অংশগ্রহণ করবে 4 নম্বর ওয়ার্ড চকুলডন্ডি এবং কালোপুকুরপাড়া খেলোয়াড় সমিতি। আপনারা সরাসরি খেলা দেখতে শেয়ার করে আমাদের পেজটা ফলো দিবেন, আমরা যাতে খেলাটি আপনাদের সরাসরি দেখাতে পারি এবং আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা জানাবেন, কমেন্টস করে জানাবেন। দু দলের অনেক বিদেশি এবং দেশি তারকারা দেখতে পাচ্ছি আমরা, কুশলাদি বিনিময় হচ্ছে অতিথিদের সাথে। আসলে বিদেশি এখানে তিনতলা ভবনের চতুর্পাশে দর্শকের সমাগম। এই যে আমি আপনাদের দর্শক ছাড়িয়ে দেখাতে প্রচুর দর্শক। যারা দেখছেন দয়া করে কমেন্টস করে জানান কিরকম হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বিদ্যালয় মাঝখানে ভাইয়া নিরাপদ ওকে অসুবিধা নেই তো। আচ্ছা ঠিক আছে দর্শকে প্রচুর পরিমাণ দর্শক দেখা যাচ্ছে চকুলডন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। মনে হয় কালোপুকুরপাড়া খেলোয়াড় সমিতির খেলোয়াড়দের নিজেরা কিভাবে খেলবেন নিজেদের মধ্যে পরামর্শ বিনিময় করছেন। কম্বিনেশন এদের একদিকে নদীকে দেখা যাচ্ছে, চকুলডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। ভাইয়া যাইবার সময় একটু নিয়রি যাই দর্শকে ঠাসা। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। মেগা ফাইনাল চকুলডন্ডি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 2025-এর মেগা ফাইনাল। একদিকে অংশগ্রহণ করছে
4 নম্বর ওয়ার্ড চকুলডন্ডি ফুটবল একাদশ এবং অন্যদিকে কালো পুকুর পাড়া খেলোয়াড় সমিতি। দু দলে বহু তারকা বিদেশি প্লেয়াররা অংশগ্রহণ করছে। আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি এই যে আসলে বিদেশিদের নামটা জানা নেই আপনাদের, আমি নামটা বলতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শকের একাংশ। এবারও নজলাইও বলতে ভিডিও ম্যান রাতুল ঠিক আছে। না ইবা হারাত এটা জনে খেলা শুরু হতে এখনো বাকি, আর রেফারি বাঁশি দেখছেন শেষ বাঁশি শুরু হয়ে গেল চকুলডন্ডি প্রাইজ পানি ফুটবল টুর্নামেন্টের। একদিকে অংশগ্রহণ করছে কালো ফকির পাড়া খেলোয়াড় সমিতি এবং অন্যদিকে অংশগ্রহণ করছে 4 নম্বর ওয়ার্ড চকুলডন্ডি একাদশ। বিরতিতে যাচ্ছিলাম কর্নার কিক, প্রথম কর্নার কিক কালো ফকির পাড়া ফুটবল একাদশের। আচ্ছা, কালো ফকির পাড়া ফুটবল একাদশ এবং চকুলডন্ডি দলের মধ্যকার সর্বশেষ মাঝামাঝি মধ্যে হয়েছে। আমরা আজান এবং নামাজের জন্য বিরতিতে যাচ্ছি। আজান এবং নামাজের পরেই আমরা আবার মাইক্রোফোনে আপনাদের সাথে যুক্ত থাকবো। হ্যাঁ, আপনারা সাবধানে খেলা উপভোগ করেন। ধন্যবাদ। এই গোলের সম্ভাবনা ছিল, সহজ গোল, গোল বার গেছে সাইড লাইনের বাইরে। না ভাই, আজকে আনু ভাইয়া নাই, মাঠে দেখা যাচ্ছে না। চকুলডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের হয়ে আনু ভাইয়াকে মাঠে দেখা যাচ্ছে না। ফ্রি কিক, প্রথম ফ্রি কিক আনু ফকির পাড়া খেলোয়াড় সমিতির অনুকূলে। ফ্রি কিক নিচ্ছেন একজন প্লেয়ার, ও সাইড লাইনের বাইরে।
গোল দখলের লড়াইয়ে আক্রমণ কালো পুকুর পাড়া ফুটবল একাদশ। আমি যদি দলের ব্যালেন্স সম্পর্কে বলি, তারকা সমৃদ্ধ চপলডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল। ভাইয়া আর একটু পিছনে যেতে হবে। বল ভাইয়া পিছনে যেতে হবে, লাইভ আসতেছে না। মোড়ের তো আরো লাইভ আসতেছে না, বাইর করে দেন একটু। একটু সুযোগ করে দিতে হবে লাইভটা, যাতে আমরা সুন্দরভাবে দেখাতে পারি আপনাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন নামাজ চলতেছে, দর্শক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, উভয় দলের হ্যাঁ মোহাম্মদ খোকা ভাই গোলবারে আমরা শামীম ভাইকে দেখতে পাচ্ছি। করবেন না, আপনাদেরকে তিনি ওকে এদিন হতানো হয়ে যাবে না, তিয়া গেছে একটু ফসল করে আপনারা এখন উত্তেজিত হবেন না কোনোভাবে। আর কি এই বল আরে বিচ্ছাই বল বিচ্ছাই বল না ভাই। শিবলু ভাই শিবলু সরাসরি ফ্রি কিক নেওয়া হচ্ছে। আবারও শর্ট লেফটি বাসি, দর্শকের ঠান ঠান উত্তেজনা দেখতে পাচ্ছেন। ফ্রি কিক নেওয়া হচ্ছে। বুড়া হয় না বেশি ডিস্টার্ব করতে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সরাসরি সাইড লাইনের বাইরে। সব নাইজেরিয়ান প্লেয়ার দেখা যাচ্ছে, বিদেশি তারকা। তালা মারা বেড়া ইন্দে গেতে ভাড়া বেড়াই ভাই এই বিতে দাও এটা ইয়ত বইতা এসু ইয়ত বইতা বিদিকে নবি কর্নার কিক নেওয়া হচ্ছে। ওরে গোল হওয়ার সম্ভাবনা ছিল,
Cara dile que anda bola be ya, cari ya. Ada beda. Allah lagi. Bola kira. Bola kira. Tiket ninjil lagi. Asar maring tiket ninjil dua. Tiket udah. Tiket dua. সরাসরি আবার মাঠের বাইরে দর্শকের কারণে অনেকটা নাড়াছাড়ার হচ্ছে ক্যামেরায়। সুন্দর আক্রমণ, দুই দলের অসাধারণ পাস, আবার পাস, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে। কিছুটা বিতর্কে Manu Raina baru ini. Manu Raina baru. Sebagai pembalap gol. Onde. Saya gue. দুই দলের একাধিক নাইজেরিয়ান দেখা যাচ্ছে, অসাধারণ পাস। দর্শকের ঠান ঠান উত্তেজনা। Fonda kibar hoyi. Fonda kibar hoyi. Kuara yod baca saya mara. Sare hote. Kuara yod baca saya mara. Bana no ini mana no yaar. Ya tu baca sana mamu. Ika bicara diri bisa diri. Ay asli bicara dah mara. Ini to kaya asli. Aji kata lo. Untuk barat kita kian dia wa, baba. Ini mana? Ada pakai bahasa kami nada ya. Pani mari di bate. और ज्यादा बियर बोल শেষ কালাম গেটের সামনে তাকাই, ক্যামেরার সামনে অনেকে চলে আসতেছে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। সুন্দর একটি শট, দাম এবার করলে কেন করবি, কিছু করিবার নাই। বহির্গত বহু পয়েন্ট বেড়া কোথায়। হ্যাঁ দর্শক, আমি যদি বলি চপলডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ হয়ে আজকে মাঠে নেমেছে। রামুর গোলকিপার শামীম, 2 নম্বর জার্সিধারী ইউনুস কামারা, 4 নম্বর জার্সিধারী নাস্তার, 3 নম্বর জার্সিধারী আগদা, 8 নম্বর জার্সিধারী ইভান্স, 7 নম্বর জার্সিধারী মৌসা, 11 নম্বর জার্সিধারী আনাস, 10 নম্বর জার্সিধারী আব্দুল্লাহ এবং 12 নম্বর জার্সিধারী ওমর। সাবস্টিটিউট হিসেবে আছেন মাহাদু মেসি, কুরুস্কুলের জনপ্রিয় ফুটবলার, কক্সবাজারের মেসি নামে যাকে একটা ম্যাচ চিনে। আরেকজন আছে চপলডন্ডির তারকা খেলোয়াড় মালেক পগবা এবং কালোপুকুর পাড়া একাদশ হয়ে যারা মাঠে নেমেছে
সুমন গোলকিপার, 2 নম্বর জার্সিধারী আক্তার, 7 নম্বর জার্সিধারী সাইফুল, 11 নম্বর জার্সিধারী নিশাত, 10 নম্বর জার্সিধারী জাহেদ, 3 নম্বর জার্সিধারী শিবলু, 8 নম্বর জার্সিধারী বা, 9 নম্বর জার্সিধারী ইব্রাহিম এবং 4 নম্বর জার্সিধারী ফয়সাল। সাবস্টিটিউট হিসেবে আছে ইমরান এবং টিফু। আমরা দেখতে পাচ্ছি মাঠে দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। বল এখন গোলকিপার শামীমের পায়ে, শামীম থেকে কামারা থেকে উমর থেকে আব্দুল্লাহ থেকে ইভান্স থেকে শট ছিল এবং কালোপুকুর পাড়া একাদশের প্লেয়ার। বল এখনো জবলডনের 4 নম্বর ওয়ার্ডের দখলে। ছোট ছোট পাশের মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধ শেষে এখনো গোল শূন্য রয়েছে, অফ সাইডের ফাঁক। কালোপুকুর পাড়া একাদশের বা রেফারিকে কিছু বোঝানোর চেষ্টা করেছেন। কালোপুকুর পাড়া একাদশ। বল 4 নম্বর ওয়ার্ড চপলডন্ডি ফুটবল একাদশের দখলে। তুমুল উত্তেজনা। রেফারির বাঁশি, ফাউল। কালোপুকুর পাড়া ফুটবল একাদশ কালোপুকুর ফুটবল দল 0, প্রথম ধরে পশ্চিম চুপুরডন্ডি ফুটবল দল 0। মঞ্চে বিশ্ব রয়েছে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, আজকের খেলার সম্মানিত সভাপতি এবং আজকের খেলার সম্মানিত উদ্বোধক মহোদয় বৃন্দ এবং এছাড়াও সংগঠিত মহোদয়দের উপস্থিতি মাঠে নিঃসন্দেহে আজকের ফুটবলের রঙ্গমঞ্চ আরো একবার নতুন সাজে চুপুরডন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ। দর্শকদের ব্যাপক উপস্থিতি হয়েছে। জাহেদকে হত্যা করা হয়েছে বলে শুরু হতে পারে। একই হয়ে গেল, সুযোগ ছিল আক্রমণ ফাঁক থেকে সেখানে আব্দুল্লাহ, আফ্রিকার দেশ গাম্বিয়ার নাগরিক 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় ভালো সুযোগ যাহা ছাড়া করলো এবং সেক্ষেত্রে কোনো বিপদ নয় এবং সেখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন, সম্ভবত নাইজেরিয়ান ফুটবলার। পশ্চিম চুপুরডন্ডি 4 নম্বর ফুটবল দলের এই খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে নিজের দলকে প্রতিনিধিত্ব করছে ফুটবলার এবং সেখানে তিনি ছিলেন 4 নম্বর খেলোয়াড়, রক্ষণ ভাগ থেকে নিজের দলকে প্রতিনিধিত্ব করছেন এবং এখনো পর্যন্ত কালোপুকুর ফুটবল দলের প্রত্যেকটি আক্রমণকে নস্যাৎ করছে এবং প্রতিপক্ষ দলের জাহাজকে ব্লকের মধ্য দিয়ে নিজের দলকে এখনো পর্যন্ত সমতায় রাখতে সক্ষম হয়েছে। সমতা বিরাজ করছে মুহূর্তে চুপুরডন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে। কালোপুকুর ফুটবল দল 0, প্রথম ধরে চুপুরডন্ডি 4 নম্বর ফুটবল দল 0। মঞ্চে উপস্থিত রয়েছে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব মঞ্জুর আলম, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চুপুরডন্ডি ইউনিয়ন পরিষদ এবং একজন ক্রীড়াবিদ বটে। মঞ্চে উপস্থিত রয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারই সাথে মঞ্চে উপস্থিত রয়েছে আজকের খেলার সম্মানিত উদ্বোধক শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম, সম্মানিত সাবেক মেম্বার ও সম্ভাবক চেয়ারম্যান পদপ্রার্থী চুপুরডন্ডি ইউনিয়ন পরিষদ। যাহা একেবারে ভালো সুযোগ হতে পারত, রক্ষণ ভাগ থেকে 2 নম্বর সেপ্রিত খেলোয়াড় একটা করে ফলিয়ে গোটাক সমানের বিশ্বস্ত ভাবতে ধরা পড়ল, সেটাতে কোনো বিপদ নয়। এবারে আব্দুল্লাহ কারণ এই ফুটবলার এবং শেষ পর্যন্ত নয় অতিক্রম করে মাঠের বাইরে এখনো পর্যন্ত উত্তেজনাপূর্ণ ফুটবল উপভোগ করছিল। দর্শকদের জগৎ বিধারী চিৎকার ছিল দেখার মতো। ফুটবলের এই দৃশ্য আজকে অনন্য নদীর স্থাপন করতে সক্ষম হবে চুপুরডন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে।
এবারে ভাব বলটা পাঠিয়েছেন সেখানে 11 রং দেখতে পুরো খেলোয়াড় নিশান তিনি রয়েছেন একই কোণে আর্থিক নির্ভর ফুটবল ছিল জাহেদ বল নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে বল চলে গেল সার্কাল অতিক্রম করে মাঠের বাইরে এ মুহূর্তে 9 জন বিদেশি ফুটবলারের সমন্বয়ে যুবদী সাইডে তারা দল গঠন করতে সক্ষম হয়েছেন যদিও 18 জন বিদেশি ফুটবলার তারা খেলছে এবং একজন দেশি খেলোয়াড় দলীয় গোলরক্ষক শামীম গোলবার তন্ত্র প্রহরীর ভূমিকা মুহূর্তে যুবদী দলকে প্রতিনিধিত্ব করছে এবারে আবার একটা শট 2 নং ক্লাসে পরিচয় খেলোয়াড় মাথা এবং হাওয়ায় বসে বল চলে গেল এবং ভলান্টিয়ারের দায়িত্বে যে সকল আমাদের সদস্য রয়েছে বল নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে রক্ষণ ভাগ থেকে কালো ফকির দল 2 জন বিদেশি ফুটবলারের সমন্বয়ে তারা সিলাবের সাজাতে সক্ষম হয়েছে রক্ষণ করে গেলে প্রতিপক্ষ দল এবারে অফসাইডের খাতায় কত বিপদ ঘটনা প্রধান রেফারির ভূমিকায় তিনি আজকে দায়িত্ব পালন করছেন জাতীয় রেফারি খেতাব প্রাপ্ত এবং তার সহকারী আনসারি এবং শিবলি এবারে সফলতার শট ইউনুস কামারা তিনি প্রচারিত করলেন এবং সেখানে মুহূর্তে নাস্তা থেকে আরো একবার ইউনুস কামারার জন্য ভালো পজিশন থেকে এবার পাশে নির্ভর ফুটবল তাকে বেছে নিতে চাইবে নিঃসন্দেহে এবং 11 রং জার্সি পরিহিত খেলোয়াড় আনাসের উদ্দেশ্যে বল ছিল ততক্ষণে প্রতিপক্ষ দলের গোলরক্ষক সুমন সেই তালুবন্দী করলেন কোনো বিপদ ঘটেনি দর্শকদের হিউজ পরিমাণ উপস্থিতি জানান দেয় ফুটবলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ হবে ফুটবলের বাংলাদেশ এবং মধ্যমাঠ থেকে ফাহুমা আত্ম করে বাড়ালেন সেখানে ব্যাক পাসের মধ্য দিয়ে ইভান্স এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে নিজের দলের জন্য ক্রান্ত তার ভূমিকা যে কোনো মুহূর্তে অবতীর্ণ হতে পারে নাইজেরিয়ান ফুটবলার এবং শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক বলটাকে তালবন্দী করবে আজকে প্রতিনিধিত্ব করছে দুটি দল স্বপ্নের গ্র্যান্ড ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াই স্বপ্নের শিরোপা জয়ের লক্ষ্যে এই মুহূর্তে আমরা সে মাহেন্দ্রক্ষণে অবস্থান করছি দু দলের মধ্যকার খেলায় অবশ্য সেমিফাইনালে প্রতিপক্ষ দলের এগেনস্টে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে দুটি দল আজকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বপ্নের শিরোপার জন্য এবং বিগ মিস্টেক বল চলে গেল সার্কাল অতিক্রম করে মাঠের বাইরে এবং 3 এবং সেখানে মধ্যমাঠ থেকে এবারে আব্দুল্লাহ তিনি ছিলেন এবং ইউনুস কামারা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা সেখানে জাহেদ সহকারী রেফারি আনসারি ব্ল্যাকটা উঠিয়েছেন এবং জাহেদ সেখানে চৌরি বললে মাটি থেকে ওঠালেন ইভান্সকে স্বার্থপূর্ণ আচরণ এটা নিঃসন্দেহে আজকের খেলার সবথেকে সুন্দর দৃশ্য এটা বলা যায় ইউনুস কামারা ইভান্স এবং সেখানে মুহূর্তে ভিন্ন অংশে পরিত খেলোয়াড় আগদা থেকে তার সঠিক খেলোয়াড় রাস্তা থেকে ইভান্স আগদা তিনি বোধহয় আঘাতপ্রাপ্ত হয়েছে মুহূর্তে সম্ভবত পায়ের লিগামেন্টে কিছুটা ইনজুরি আশঙ্কা জীবন ঘটুয়া রেফারি তিনি সেটা পর্যবেক্ষণ করছে মুহূর্তে এবং রক্ষণ ভাগ থেকে আগদা যদি ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে এটা নিঃসন্দেহে পশ্চিম চুকলন্ডি সাইডামোয়ার ফুটবল দলের জন্য রক্ষণ ভাগে বড় ধাক্কা হতে পারে এবং সেই ধাক্কা যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে হতাশার গভীর সাগরে ঢুকবে চুকলন্ডি সাইডামোয়ার ফুটবল দলের টিম আসবে এখন দেখার অপেক্ষায় মেডিকেল টিম অবশ্য মেডিকেল টিমের খুব বেশি প্রয়োজন নেই এই মুহূর্তে তিনি ফিরলেন মাঠে আগামী মুহূর্তে স্বস্তি ফিরল চুকলন্ডি সাইডামোয়ার ফুটবল দলের ডাগআউটে এবং টিম ম্যানেজমেন্টের হয়ে যখন জীবন ঘটনা আজকে প্রধান রেফারির ভূমিকায় একটা ভালো শট ছিল মধ্যমাঠ থেকে এবং ছিনে রয়েছেন ইভান্স শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে যখন মাইক্রোফোন হস্তান্তর করছি আমার সহকর্মী তাহের ভাইকে
ধন্যবাদ জিয়া ভাইকে। সুপ্রিয় ক্রীড়াবিদ ভাইরা, আজকের খেলা মেগা ফাইনাল খেলা। আজকের খেলা কক্সবাজার জেলায় ইতিহাস রচিত করবে, যেহেতু আপনারা নাইজেরিয়ান কালো মানিককে ফুটবলারদের দেখতে পাচ্ছেন। আজকে এই ম্যাচে 11 জন আপনারা নাইজেরিয়ান কিন্তু কালো মানিক ফুটবলারদের দেখতে পাচ্ছেন আমাদের আমার মারা মিনি স্টেডিয়ামে। আজকে এই কামারগড়া মিনি স্টেডিয়ামে আরো সজ্জা করে উৎসাহ দেওয়ার জন্য আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চক্রবর্তী ইউনিয়ন পরিষদ। আজকের খেলায় উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুল ইসলাম, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী চক্রবর্তী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাস্টার মুস্তাফা কামাল, সভাপতি চক্রবর্তী ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ মিয়াজঙ্গি, প্যানেল চেয়ারম্যান চক্রবর্তী ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আমানুল্লাহ, সদস্য ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইরফান, সত্তা অধিকারী গেস্ট হাউস কক্সবাজার। আপনাকে উৎসাহিত করুন। আলোপতির ফুটবল দলের জন্য এটা কোনো সুযোগ হতে পারে নিঃসন্দেহে। এই সন্ধ্যা থেকে নিঃসন্দেহে ভালোকে প্রত্যাশা রাখতে চাইবেন, যদিও রেফ্রিমান পূর্ববাসীকে বাজিয়েছেন, তিনি বললেন যে নো, এবং সে জায়গায় এগেইন শট নেওয়ার জন্য বলা হয়েছে কালোপকির ফুটবল দলকে। এবং দেখার বিষয় ডিবক্সের ভেতরে লক্ষ্য করছিলাম নাইজেরিয়া গাম্বিয়ার ফুটবলার আব্দুল্লাহ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের ফুটবলার জাহাজকে এবং 11 নম্বর সুব্রত খেলোয়াড়, সেক্ষেত্রে নিশাব তিনিও ঢুকে পড়লেন। শটটা যদি ডিবক্সের ভেতরে হয় নিঃসন্দেহে ভালো একটা যদি আসলে বিপদ হতে পারত। এবং ফুটবলার শট এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে, কোনো বিপদ নয়। যে কথায় বলছিলাম, ভালো একটা সুযোগ ছিল, ভালো প্রত্যাশা ছিল এবং আক্রমণ ভাগে কালোপকির ফুটবল দলের ভালো মুখ ছিল এবং উল্টাই হচ্ছে শুধুমাত্র। এবং এই মুহূর্তে 9 জন নাইজেরিয়ান ফুটবলারের সমন্বয়ে যে দল গঠন করেছে ফুটবল ফুটবল দল, তারা আক্রমণ ভাগে ভালো মুখ করতে সক্ষম হয়েছেন এবং প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগকে ফাঁকি দিতে আরো একবার ব্যর্থ। সেক্ষেত্রে কোনো বিপদ তারা এখন পর্যন্ত ঘটাতে সক্ষম হবে। অর্থাৎ স্কোর লাইনের সমতা বিরাজ করছে। কালোপকির ফুটবল দল 0, প্রকান্তরে সুপার 26 নম্বর ফুটবল দল 0। 3 নম্বর সুব্রত খেলোয়াড় আগবা আরো একবার ইনজুরি নিয়ে মাটিতে বসে পড়লেন তিনি, এবং রেফারি বিমান বড়ুয়া তিনি সেটা পর্যবেক্ষণ করছেন। সম্ভবত আরো জন খেলোয়াড় রয়েছে, মাতু মেসি খ্যাত ফুটবলার, আমার চলতে হলো ওই মাতু মেসিকে নামানো হবে মাঠে এবং পরিকল্পনায় ভিন্নতা আনতে হবে মুহূর্তে যুবদী 4 নম্বর ফুটবল দলকে। পরিকল্পনায় ভিন্নতা রক্ষণ মুক্ত করার জন্য পরীক্ষিত একজন ফুটবলার দরকার এবং সে জায়গায় কোন ফুটবলার মাঠে ফুটবলের প্রতি আবেগ আর ভালোবাসা মাঠে নামানো হয়েছে। এ মুহূর্তে মালিক বলে যেতে পারে দর্শকের আনন্দের খোরাক, হাসির খোরাক তিনি চোখে থাকেন এই খেলোয়াড়। বিভিন্ন টুর্নামেন্ট আমি লক্ষ্য করেছিলাম আর দাপুটি স্কিলের প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকের হৃদয় কেন্দ্রে সক্ষম হয়েছেন আব্দুল্লাহ। এবারে বলকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে শেষ পর্যন্ত বিমান বড়ুয়ার বাসী। সেক্ষেত্রে বলের সংকেত কালোপকির ফুটবল দলের অনুকূলে। আজকের খেলা সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে রেনেসা স্পোর্টসে এবং এবারে ফুটবল আঘাতটা করলেন রক্ষণ ভাগ থেকে পুরো বিপদ ঘটেনি মুহূর্তে এবং সেখানে বলটা ফটার আব্দুল্লাহর জন্য এবং সেখানে জাহেদ থেকে আব্দুল্লাহ
Balik, Rakita, 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 Rakita. Rakita, Rakita. جوالك. مرحبا بكم مشاهدينا في هذه المباراة الكبيرة بين الكرة المسليم الدوسري يتقدم بصورة نزل حليشر إلى مترو الثقيل منطقة الجزاء يسدد يا سلام الجول يقتل الفتاة المهمة على সুযোগ হতে পারে সবটা নিশানে ওয়ার্কের জন্য এবং শেষ পর্যন্ত কি হাসির দেখার অপেক্ষায় রক্ষণ ভাগ থেকে প্রচারিত হয়ে গেল বল চলে গেল সাটা অতিক্রম করে মাঠের এই মুহূর্তে কোনো বিপদ ঘটেনি এবং দুটি দলই দুর্দান্ত ফুটবল ব্যবহারের সুযোগ হতে পারে তো এবং শেষ পর্যন্ত চমৎকার ভাবে প্রতিপক্ষ দলের এবারে জাহেদের নিয়ন্ত্রণে জাহেদ দলটা বলে লাভ তোলার জন্য বাম প্রান্ত দিয়ে এবং নিজের নিয়ন্ত্রণে একেবারে সার্কের ভিতরে নিচে ছুটছে না চলে গেল সেক্ষেত্রে অতিক্রম করে মাঠের বাইরে এ মুহূর্তে খেলা সমতা বিরাজ করছে আলো ফকির ফুটবল দল শূন্য প্রদান করেছে বল ঢালি সাইন ফুটবল দল শূন্য এবং সেক্ষেত্রে আজকের এই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচে আরো একটি ইনজুরির হলো কালো ফকির ফুটবল দলের 11 রং চাষে পরিত খেলোয়াড় ঋষভ যিনি মুহূর্তে পায়ের লিগামেন্ট এগিয়ে মাটিতে লুটিয়ে পড়বে কালো ফকির ফুটবল দলের জন্য মাথা ব্যথার কারণ দাঁড়াতে পারে কিন্তু না স্বস্তির নিঃশ্বাস বুকে নিয়ে আরো একবার ফুটবলের রঙ্গমঞ্চে সবচেয়ে বছরের লক্ষ্যে উঠে আসলো মাঠে এবং এই মুহূর্তে রক্ষণ ভাগ থেকে আরো একবার প্রতিহত হয়ে গেল এই জন্য নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত আহত করে পালালেন অসীম নির্ভর ফুটবল দুর্দান্ত এবং বোঝাপড়ার দারুণ দিন নাইজেরিয়ান ফুটবলারদের মধ্যে এবং এটি আজকের খেলার সব থেকে বড় পয়েন্ট হতে পারে ফুটবল দলের জন্য প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগকে ভেদ করতে পারলেই নিঃসন্দেহে স্কোরলাইনে পরিবর্তন হতে পারে এখানে একই হয়ে গেল প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হয়েছে বল চলে গেল কর্নারের বিনিময়ে মুহূর্তে মাঠের বাইরে গোলকিক দর্শকদের ব্যাপক উপস্থিতি চক্রবর্তী উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উপস্থিতি জানাতে ফুটবলের প্রতি মানুষগুলো একই করলে ডিবক্সের ভেতরে এবং সেই প্রদেশ বিপদ হতে পারে এবং রেফারি বসি প্রথমার্ধের খেলা শেষ আমি ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের মাঠে উপস্থিত হয়েছেন খেলোয়াড় সমিতি 0 4 নম্বর ওয়ার্ড চপলদন্ডি ফুটবল একাদশ 0। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে যারা মাঠে খেলা দেখতে আসতে পারেন নাই তারা দেখতে পারে। জাহেদ আমরা দেখাচ্ছি জাহেদ চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম থেকে এসেছে জাহেদ। আপনারা লাইভটি সরাসরি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা দেখছেন কমেন্ট করে জানান আমাদের লাইভটি কেমন হচ্ছে। দর্শকে ভরপুর চপলদন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ, স্কুল ভবনের 2য় তলা থেকে শুরু করে একদম পরিপূর্ণ মাঠ ও অন্ধকার দর্শকে ভরপুর চপলদন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ 4 তলা। আমরা দেখানোর চেষ্টা করছি 4 তলা পরিপূর্ণ হয়ে গেছে দর্শকে। খেলা প্রেমী ভাইয়েরা এখন খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন। যারা দূর থেকে দেখছেন, মোবাইলে লাইভ সরাসরি লাইভ দেখছেন, তারা শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে চালের উপরে একদম ভবনের চালে বসে খেলা দেখতে।
আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব করিম রানা দর্শক জায়গা নিয়ে পেয়ে শহীদ মিনারের উপরে বসে খেলা উপভোগ করছে। দেখতে পাচ্ছি আমরা এখন সরাসরি ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরাম্যান হিসেবে আছে সহকর্মী রাতুল। আপনাদের সুন্দরভাবে খেলা দেখানোর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রতিটি টুর্নামেন্টে। তাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছেন মাঠের মাঝখানে। না, এখনো গোল শূন্য ড্র। কালো পুকুর পাড়া খেলোয়াড় সমিতি 0, 4 নম্বর ওয়ার্ড সফলদন্ডী 0। আমরা সময় স্বল্পতার কারণে সবার কমেন্টস এর মন্তব্য করতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অল্প কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। নির্ধারিত সময়ে যদি গোল শূন্য ড্র হয় টাইব্রেকার, সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আপনারা পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে খেলাতে দেশ বিদেশে আমাদের কক্সবাজারের মান উন্নয়নের জন্য আপনারা ভূমিকা রাখবেন শেয়ার করে। আসলে মাইক্রোফোনে কথা বলা অনেক কষ্টকর। এখানে দর্শকের সামগ্রী, প্রচুর দর্শকের সমাগমের কারণে আমরা দাঁড়ানোর জায়গা শুধু পাই নাই এখানে। তবুও কষ্ট করে আমরা দর্শকের জন্য, দর্শকের কথা ভেবে আমরা লাইভটি সরাসরি সম্প্রচার করছি চপলদন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আমরা বাকে দেখতে পাচ্ছি কালো পুকুর পাড়া খেলোয়াড় সমিতি একাদশের বা সুদূর নাইজেরিয়া থেকে আগত, যিনি কিছুদিন পূর্বে মহেশখালী একাদশের হয়ে ডিসি গোল্ড কাপে মাতিয়েছেন। বা লেফ্রিকে কিছু বলার চেষ্টা করছে, বা আছে জাহেদ আছে। আমরা মাঠে দেখতে পাচ্ছি চপলদন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দেখতে পাচ্ছি 4 নম্বর ওয়ার্ড চপলদন্ডি একাদশের হয়ে 9 জন বিদেশি তারকা নিয়ে তারা মাঠ সাজিয়েছে। তো তবুও এখনো গোলের দেখা পায়নি একদলও। আমরা দেখতে পাচ্ছি সব নাইজেরিয়ান প্লেয়ার। আমরা যদি বলি চপলদন্ডি 4 নম্বর ফুটবল ওয়ার্ড, চপলদন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের আমরা যদি স্কোয়াডটা বলি, শুধু গোলকিপার হিসাবে আছে আমাদের রামুর কৃতি সন্তান গোলকিপার শামীম, এবং 2 নম্বর আছে ইউনুস কামরার পরিবর্তে আমরা স্বদেশি মালেক পগবাকে দেখতে পাচ্ছি, এবং 4 নম্বর যাত্রীদারি প্লেয়ার হিসেবে আছেন নাস্তার, 3 নম্বর আগাদা, 8 নম্বর ইভান্স, 7 নম্বর মোসা, 11 নম্বর আনাস, 10 নম্বর আব্দুল্লাহ, এবং 12 নম্বর খেলোয়াড় হিসেবে আছে উমর ফারুক। যদি বলি কালো পুকুর পাড়া ফুটবল একাদশের স্কোয়াডটা যদি বলি, আমি গোলকিপার হিসেবে আছেন সুমন, ডিফেন্ডার আক্তার, 2 নম্বর জার্সিদারি সাইমুন, 7 নম্বর জার্সিদারি নিশাত, 11 নম্বর জাহেদ, 10 নম্বর শিবলু, 3 নম্বর বা আছে, 8 নম্বর ইব্রাহিম, 9 নম্বর এবং ফয়সাল আছে 4 নম্বর জার্সিদারি। একাধিক নাইজেরিয়ান নিয়ে গড়া আজকের এই মেগা ফাইনালে মুহুর্মুহু উত্তেজনায় বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ফিলিস্তিনের প্রতি সমর্থন রেখে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। দলের পান্তবদল প্রথমার্ধে কোন দল গোল করতে এখনো পর্যন্ত সমতা বিরাজ করছে।
এবং ভাই, আমি সময়ের টেলিফোন সাথে সাথে ফুটবলের এই রঙ্গমঞ্চ আরো বেশি উচ্ছ্বসিত উল্লসিত এবং উত্তেজনাপূর্ণ হয়ে চলছে, উত্তেজনাপূর্ণ হয়েই চলছে। আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছে যে মুহূর্তটাই কোন একটা দল গোল করে জয়ের উন্মাদ ধরায় পুরো গ্যালারিকে কাঁপিয়ে তুলবে, আমরা সেটা দেখার অপেক্ষায়। এই মুহূর্তে মোসা রকম ভাগ থেকে ফয়সাল তিনি প্রতিহত করবে এবং শেষ পর্যন্ত হয় বর্ষির বল চলে গেল। করতে সক্ষম হয়েছেন, জাহাজকে রোমাঞ্চিত করা হয়েছে মুহূর্তে এবং তার গতির ফলাফল আক্রমণ ভাগের জাহেদ এবং প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগে একাধিক ফুটবলার আব্দুল্লাহ এবং ওমর ফারুক নিজের নিয়ন্ত্রণে করছে। Oh my God! এই মুহূর্তে দুর্দান্ত সেট, বিশ্বমানের চেয়ে দলীয় ক্রীড়াত্মক সমতা বিশ্বস্ত কাছে তালবন্দি করলেন। কোনো বিপদ ঘটেনি, কালো প্রকৃতির ফুটবল দলের জন্য স্বস্তির নিঃশ্বাস হতে পারে দলীয় ক্রীড়াত্মক সমর। যা হোক, এখন পর্যন্ত এ পর্যায়ে পাসিং নির্ভর ফুটবল দারুণ হবে এবং সেখানে প্রতিপক্ষ দল আরো একবার 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় নাস্তা তিনি নিয়ন্ত্রণ নামিয়েছেন। ওমর ফারুক থেকে আরো একবার মুসা, এখন আব্দুল্লাহ এবারে ডাউন দিয়ে ওমর আলতো করে ভাড়ালেন বিপক্ষের কাছাকাছি জায়গা থেকে 2 নং জার্সি পরিহিত খেলোয়াড় একটা দিয়ে প্রতিহত করলেন। এই মুহূর্তে সুপারডন্ডি 4 নং ফুটবল দলের রক্ষণ ভাগ থেকে বলটা বাড়ানো হয়েছে 11 নং জার্সি পরিহিত খেলোয়াড় আনাসের উদ্দেশ্যে, কিন্তু না, আরো একবার রক্ষণ ভাগে মুহূর্তে দলীয় গোলরক্ষক শামীম তিনি বলটা নিয়ন্ত্রণ নিয়েছেন এবং ফুটবলের কিংবদন্তি দলীয় গোলকিপার প্রচন্ড অভিজ্ঞতা রয়েছে তার, যে কোনো মুহূর্তে নিজের দলের জন্য ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হতে পারে। বলটা কাকে দিলেন দলীয় গোলরক্ষক সমর তিনি রয়েছেন এবং আত্ম করে বাড়িয়েলেন। বর্তমান পর্যন্ত ইভান্স একটা করলেন, এবারে তিনি রয়েছেন সেখানে ব্লক থেকে প্রতিপক্ষ দলের আক্রমণটাকে আবার একবার প্রতিহত হয়ে গেল এবং সেক্ষেত্রে ফয়সাল আউট করে বাড়ালেন পাসিং নির্ভর ফুটবল। এবারে ডান প্রান্ত থেকে 3 নং জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বলটা বানিয়েছিলেন মধ্যমাঠে দারুণ ফুটবল এবং ফুটবলের সৌন্দর্যময় মুহূর্ত অনুভব করছে সুপার মাথা এটা আরেকটা করে দিচ্ছে তাই আমরা নোরের মাথা, এটা ওর মাথা উড়ে যাবে। সুদূর প্রসারী পথে বাধার কাটা হয়ে দাঁড়ালেন রক্তর ভাগের এই খেলোয়াড় পাওয়ারকে ব্লকটা করলেন এবং শেষ পর্যন্ত রফি লিমন বলুয়া পাশে বাজালেন এই 4 জন থেকে। এই মুহূর্তে এটাই ভালো সুযোগ হতে পারে 4 নং সুপারডন্ডি ফুটবল দলের জন্য, যদি এই বলটাকে ডিবক্সের ভেতরে রেখেই ভালো একটা ফিনিশিং, প্রপার একটা ফিনিশিং আনতে সক্ষম হয়, নিঃসন্দেহে একটা গোলের হাতছানি দিতে পারে এবং স্কুল লাইনে পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে সুপারডন্ডি 4 নম্বর ফুটবল দল। দেখার বিষয় অভিজ্ঞ খেলোয়াড় রক্ষণ ভাগে যিনি খেলছেন, মধ্যমাঠে যিনি খেলছেন নিজের দলের জন্য ইভান্স ফ্রি কিক নেওয়ার জন্য আলতো করে তুললেন প্রতিপক্ষ দলের 7 নং জার্সি পরিহিত খেলোয়াড়, সেক্ষেত্রে সাইমন তার গায়ে লেগে কর্নারের বিনিময়ে বল চলে গেল মাঠের বাইরে। মুসা কর্নার কিকটা নেওয়ার জন্য প্রস্তুত, ডিবক্সের ভেতরে মুহূর্তে একাধিক ফুটবলারের উপস্থিতি, আব্দুল্লাহ নাইজেরিয়ান ফুটবলার পাউল এবং সেখানে আনাস ঢুকে পড়লেন মোবাইলের 2 শট হেডারটা হয়েছে ইউনুস কামারার কাছ থেকে এবং সেই হেডারটা চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে। সত্য সমাপ্ত ঢাকা স্টেডিয়ামে আমজাদান চৌধুরীর যে হেডারটা হয়েছিল ভুটানের বিপক্ষে ঠিক একই রকম একটা হেড ইউনুস কামারা তিনি করতে সক্ষম হয়েছেন। বলটা উচ্চতা ছিল যার কারণে কোনো বিপদ ঘটেনি। এ মুহূর্তেই প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগে ঢুকে পড়লেন ফাঁকা জায়গায় এবং শেষ পর্যন্ত প্রতিহত হয়ে গেল ইভান্স। এবারে বল নিয়ন্ত্রণে 6 নং ফুটবল দল জাহেদ ফাউলটা করলেন এবং কিছুটা মেজাজ হারিয়েছে এই খেলোয়াড়। 10 নং জার্সি পরিহিত
ফুটবলার সুইংটা নেওয়ার জন্য তিনি প্রস্তুত এবং এই দারুণ এক খেলোয়াড় প্রতিভাবান এক খেলোয়াড় প্রতিভার মঞ্চকে জয় করে কক্সবাজার জেলায় সেরা 10 জন ফুটবলারের মধ্যে একজন হতেই সক্ষম হয়েছে। এবারে জাহেদের জন্য ভালো একটা পথ ছিল, যদিও জাহেদকে এখনো পর্যন্ত ইউনুস খামারার মার্কিং এ রাখা হয়েছে, সেক্ষেত্রে কোন ধরনের সাপোর্ট জাহেদ নিজের দলকে দিতে সক্ষম হলে পরিপূর্ণভাবে নিজের দলকে এখনো পর্যন্ত কোন ধরনের সক্ষম অবস্থান তৈরি করে দিতে সক্ষম হয়নি। এর মধ্যে থ্রুইং এর জন্য ফয়সাল বলটা ভরালেন পাওয়ার জন্য নাইজেরিয়ান ফুটবলার এবং সেখানে পগবা নিজের নিয়ন্ত্রণে এবং সেখানে 11 রং জোসে পরিচিত খেলোয়াড় আনাস শেষ পর্যন্ত রক্ষণ ভাগ থেকে প্রতিহত করার মধ্য দিয়ে বল সাইডলাইন অতিক্রম করেছে এবং মাঠের বাইরে থ্রোয়িং সেক্ষেত্রে কালোপকির ফুটবল দলের অনুকূলে। এই মুহূর্তে আপনারা সকলে উপভোগ করছেন খামারপাড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ গ্র্যান্ড ফাইনাল চুপড়াডন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ফুটবলের এবার আব্দুল্লাহ দারুণ ভাবে স্কিলের প্রদর্শনী সরালে বিপদ হতে পারে এবং কিছুই হলো না। 7 নং জার্সি পরিহিত খেলোয়াড় মোসাফ এই শট থেকে হতাশার গভীর সাগরে ঢুকল নিজেও এবং হতাশার একই হয়ে গেল। যে কথাই বলছিলাম আমি, 7 নং জার্সি পরিহিত খেলোয়াড় মোসাফ হতাশার গভীর সাগরে ডুবলো এই খেলোয়াড় এবং গোল করতে না পেরে হতাশার গভীর সাগরে ডুবালেন নিজের দলকে। বিপদ ঘটেনি রকম ভাগের এই খেলোয়াড় ইউনুস কামারা তিনি অবশ্য এবারে কমর হেডারটা করলেন এবং সেখানে রয়েছেন নাস্তা এবং প্রতিপক্ষ দলের পা থেকে এবারে এবং সেখানে ব্যবধান হয়ে গেল। এই মুহূর্তে খেলার প্রত্যেকটি গোল দরকার, কি হতে যাচ্ছে কি হবে সেটা দেখার অপেক্ষায়। জাহেদ শেষ পর্যন্ত কি করেন সেটা দেখার অপেক্ষায়। এবং মাঠের দ্বিতীয় অর্ধের একেবারে শেষ মুহূর্তে এসে জাহাজের গোল থেকে কালোপকির ফুটবল দলের 1-0 ব্যবধান হয়ে গেল। দলের গোলরক্ষক শামীম জাতক পাখির মতো চেয়েছে দেখলো, কিছুই করার আসলে ছিল না এবং সেখানেই তুমি চলে গেলে আমি চেয়ে দেখলাম, কিছুই করার ছিল না। কবিতা সীমান্তের সে লেখাটি নদী পড়ে গেল। আজকে দলের গোলরক্ষক শামীম চেয়ে দেখলো, কিছুই করার ছিল না, ফাঁকা জায়গা দিয়ে এবং সেখানে 1-0 ব্যবধানে
যতজন সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর। এবং আজকে খেলায় ফিরতে হবে মুহূর্তে সুপ্রিমকোর্টে চান্দ্রবাদ ফুটবল দলকে একটি গোল করতে হবে। এবং এই সুপরডন্ডি রাকাইন ভাষার চৌ থেকে সুপরডন্ডির নামকরণটা করা হয়েছিল। চারিদিকে ছিল ঝড় এবং সময়ের সাথে সাথে সংকেত সেখানে কালো পক্ষের ফুটবল দলের অনুকূলে রক্ষণ ভাগের খেলোয়াড়কে আঘাতপ্রাপ্ত হয়েছে। মেডিকেল টিম কর, মেডিকেল টিম, মেডিকেল টিম কর। এবং সেখানে বিমান পড়ুয়া তিনি পর্যবেক্ষণ করছেন বিষয়টি। এবং এর মুহূর্তে 1-0 ব্যবধান বিরাজ করছে, স্বস্তির নিঃশ্বাস কালো পক্ষের ফুটবল দলের জন্য। এবং এখনো পর্যন্ত দর্শকদের অপেক্ষা, দর্শকদের চাওয়া পাওয়ার কতটুকু যুবন্ধনী ফুটবল দলে নাইজেরিয়ান ফুটবলাররা দিতে পেরেছে তা ঠিক জানি না। তবে কালো পক্ষের ফুটবল দলের খেলোয়াড়রা তা দিয়েছে। 1-0 ব্যবধান করে মুহূর্তে নিজের দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। আমি যে কথাই বলছিলাম, এই চুপলডন্ডির চতুর্পাশে এক সময় ছিল ঝড় পানিতে প্লাবিত ছিল এবং সময়ের সাথে সাথে চুপলডন্ডি হয়ে উঠল মানুষের জনপদ। এবং সেই চুপলডন্ডিতে ফুটবলের বৃহৎ আয়োজন আমরা উপভোগ করছি আজকে। এবারে শামীম দ্বিতীয় গোল তিনি আর করতে চান না এবং সে জায়গা থেকে বলটাকে তালবন্দি করবে। এবার একটি গোল দরকার চুপলডন্ডির জন্য। ভালো সুযোগ ছিল, যদিও কোনো বিপদ ঘটে এখন পর্যন্ত বিপদ। ভালো সুযোগ এখন পর্যন্ত। এবার মজ্জা 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 ব্যবধান করতে সক্ষম হয়েছে। মাইকের আওয়াজ বোধহয় খুবই কম হয়ে গেল দর্শকদের জন্য। মাইক্রোফোনের এবং একই হয়ে গেল দলের বৈরাকার সমাজ তিনি লুকিয়ে পড়লেন মাটিতে। সম্ভবত আঘাতের ব্যথা অনুভব করছেন, ড্রাগ দিয়েছিলেন সে জায়গায় একটা ব্যথা তিনি অনুভব করছেন। এই মুহূর্তে দেখার বিষয়, আজকে অবিশ্বাস্য ম্যাচ হয়ে গেল, ইতিহাস রচনা হয়ে গেল চুপলডন্ডি ছাত্রওয়ার্ডের জন্য। 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে নিচের দলকে সমবায় খেলার নাইজেরিয়ান ফুটবলার। এবং আমি বলেছিলাম ফুটবল যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর। শটটা নিয়েছেন যদিও থেকে আরো একবার সংকেত অনুক্রমে ইবাজ লম্বা করে বাড়ালেন এবং সেখানে রয়েছে আরো ভালো সুযোগ আব্দুল্লাহ
মঞ্চ কি শিখাবেন আপনি? কি শিখার আছে আজকের মাঠ থেকে? সবই হয়ে গেল। যে কোনো মুহূর্তে একটি বসে বাজাতে পারেন বিমান আমি আসলে সত্য মনে করছেন খেলা যদি সমুদ্রের শেষ হয় কোন দর্শক মানে প্রবেশ করবেন না। খেলা যদি আঞ্চলিক খেলা যদি শেষে হবে না, খেলা যদি সন্ন্যাসী শেষে হয় এতটা ভাতা বোঝানো যাচ্ছে দর্শকের তুলনায় মেঘা সমুদ্রে এতটা হাতে বোঝানো যায়। ওইটাই চাইছে খেলা যদি শেষ অসমানতা ভিতরে গিয়ে মারুন নামেন এখন এই মুহূর্তে পুরো দলের তিন মেয়েদের মাথা হাতে বাড়ি গিয়ে গিয়া খেলার সময় যেতেন না। এখন চলে গেলে তিন মেয়েদের টেনশন করে টেনশন টেনশন আরে দিয়ে সাথে হাজক বল গেল যদি মারার বাদ দিয়ে এটাই বাস্তব আইলা দিন এখন এখন পর্যন্ত বলা শুরু করতে পারে তার হাজক ইমান নিজের নিয়ন্ত্রণ ওই হারে দিব এক কাজ করছি রক্ষণ বাবুত্তন হারে দিব সাইডে হাজক আবার বড় ইমান আক্রমণ যাবে চেষ্টা মাথায় দর্শক কিন্তু না আবার মাঝে চাহেদ 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 চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় চাহেদ চাহেদ আরো পর্যন্ত এবার ফাঁকা 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 এবং শেষ পর্যন্ত দলের সঙ্গে শেষ বালাকার সব বালাকার বিষয় এবং শেষ পর্যন্ত কিন্তু না গীতার বলে বেড়াদেরকে বিপদ হওয়ার তাহলে হাজার পা জাহেদ পা আব্দুল্লাহ আব্দুল্লাহ মেডিকেল টিম ঘরে
ইয়ানি স্যাক্রিফিশাল সাইদা আজম সাইদা আসলে ধরে রাখিবার মতো কোনো অবস্থা নাই আমাদেরকে উৎপীড়িত হওয়ার কোনো কারণ নাই আপনারা কোনো বুঝেন না আমার একটা চিন্তা করিতে মানে বিদেশি কি হারিয়ে পাপ্পার আমাদের পাপ্পা কি হারিয়ে বিদেশিরা হলো অত মাথা বুঝি ভাই জাহাজ এর নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষ প্রস্তুত এবং দলের গোলকিপার সামিল হল তাদের ক্ষেত্রে হল বিপদ মামুন আক্তার এবারে বিপদের মধ্যে হল বিপদ নাই দলের গোলকিপার সামিল এবং সেক্ষেত্রে রেফারির বাঁশি রিমান্ড খেলা সমতা বিরাজ করে যার মধ্যে রেফারির বাঁশির বাজি উড়িতে পারে যদি রেফারি বাঁশি দেয় দয়া করে পীড়িত অনুরোধ করে দিয়ে মারত মানা নেবেন মানার গা পিত্ত যেভাবে সুন্দর করে সাইড মারিবেন ভিতরে আসলে অথবা যে ব্যক্তির তাছাড়া দূরত্ব রেগার সুরা উড়ানো চাইবেন যদি সমস্যা পানি শেষ হয়ে আর কোন গেলে তা মারা হবে শামিম আরবি ইভান্স কি করিব ইভান্স তার সাথে খেলোয়াড় এবার আব্দুল্লাহ এবং ডাউন সেপ্টেম্বর আব্দুল্লাহ এবং নিশাদ এই মুহূর্তে চাইলে হাজক কি করি বহার দিব বিপদ হচ্ছে সবকে উত্তেজনাপূর্ণ খেলা শুধু মাইকেল দু সাড়ে 2-4 বছর মাইকেল এই খেলা আরো একটা বেশি মজা হতো কমান্ডি বছর আওয়াজ দর্শক কে করে কে না বলে এবার হারে দিয়ে পা বর্ম দিয়ে তার সচিত খেলোয়াড় 7 নং জার্সি পরিচিত খেলোয়াড় সাইমন উত্তম সাইদা হাজক এবার মাপালের দর্শক ইভান হয়েছে বিপদ খেলোয়াড় নিশাদ প্রস্তুত এবং এর সাইমন এবং নিশাদের দারুণ এক কম্বিনেশন দারুণ দোয়া দেওয়া দিয়া ফাইনালের মুহূর্তে আজ আর খেলার এক উৎসবে তারা পরিণত করছে ও মায়াসিরি নাম নাও মাগার বাতি আমরা প্রভাব করতে লাগলাম আমার করা ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ভুলকা ফুটবল টুর্নামেন্টের আজিয়ার সর্বশেষ ফাইনাল খেলা পাওয়ার ফয়সাল লক্ষ্য করি টাকা এবং দলীয় সময় প্রতিহত করছি বিপদ নয় এবং সেক্ষেত্রে বড় প্রতিবেশী তার মারা বাহারে আমি পক্ষ ফেলে বিপদে দেখছি জায়গা বা কি করিব বা হার পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ লম্বা করে দিয়ে জাহাজ ছাড়ে দিয়ে আব্দুল্লাহ
তাগিদ পারিবে কিনা, না বল বার মারের বাদ দিয়ে এবং ত্রিং সেক্ষেত্রে আব্দুল্লাহ বাম ছাড়ের চলে বিদ্যুৎ আশা তারা জায়গায় পারে নিজের দলের এবং শেষ পর্যন্ত কে এড়েছে বল মারের বাদ দিয়ে এবং এক্ষেত্রে কর্নার কিক এবং সব থেকে বড় হতা খেলার সমতা বিরাজ করে যে হর মুহূর্তে রেফারির বাঁশি বাজে ওয়েট পায় রেফারির বাঁশি যদি বাজে উঠে যায় তাহলে সমতা রাখি খেলা শেষ হতো এবং খেলা যদি শেষ হয় দর্শক মানুষ প্রবেশ করিবেন দয়া করি বাংলাদেশের হেডের বিপদ এবং এবং শেষ পর্যন্ত মারের বাঁশি ইমান গড়ুয়া রেফারি কেসাইলিয়ার এবং চমৎকার ভাবে বলল বিপদ মুক্ত হয়েছে নিজের দলেরই রক্তার মজুরের উপর তার সেই খেলোয়াড় শৃঙ্খলা প্রস্তুত আর দিব মুসা একমাত্র গোলরক্ষা আজিয়া চকুন্দর নিচাই নমুয়ার দল নিজে গোল করছি এবং নিজের দলের সমপাত্রী ফাউলার রচলে বিপদ রচ এবং শেষ পর্যন্ত পাঁচে টাকা ফাঁকা কিন্তু না তার আগেই প্রতিপক্ষ দলের চমৎকার প্লেয়ার এবং বিপদ মুক্ত নয় এবং এমকিউতে দাঁড়িয়ে কিন্তু না আমরা যেতে দেখার চেষ্টা এগুলো আরো সুন্দর করে করা খায় মানব বিচার আইলে একেবারে ভালো আছেন না আর রাইনা সরাসরি লাইভ সম্প্রচার করছি অনার খেলায় ওকে দর্শক আমরা চৌপলডন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এখন চৌপলডন্ডি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের এখন ফ্রান্টি কিকের জন্য টস দিচ্ছেন রেফারি দিমান বড়ুয়া। দর্শক আমরা এখন সরাসরি আপনাদের দেখাচ্ছি ট্রাইবেকার শট চৌপলডন্ডি প্রাইজ মানির ফুটবল টুর্নামেন্টের 2025-এর মেগা ফাইনালে নির্ধারিত সময়ে চৌপলডন্ডি 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ 1 এবং কালোপুকুরপাড়া ফুটবল খেলোয়াড় সমিতি 1-0 গোলে ড্র হওয়ায় আমরা এখন ট্রাইবেকার অনুষ্ঠিত হচ্ছে। রেফারি গোলের বার ঠিক করে নিচ্ছেন। এই খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন দিবান বড়ুয়া। দর্শকে টাসাদ চৌপলডন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ প্রচুর পরিমাণে দর্শক। শামীম নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন ট্রাইবেকার শটের আগে, দেখেন ওইদিকে সুমনও নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন। শীতের এই মৌসুমে শরীর গরম রাখার জন্য নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন। দু দলের গোলরক্ষক একদিকে চৌপলডন্ডি 4 নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশের হয়ে প্রতিনিধিত্ব করছেন শামীম, অন্যদিকে কালোপুকুরপাড়া ফুটবল খেলোয়াড় সমিতির গোলকিপার সুমন। আমরা 22 নম্বর জার্সিধারী সুমনকে দেখতে পাচ্ছি, পাশাপাশি 1 নম্বর জার্সিধারী রামুর শামীমকেও দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রাইবেকার শট আরম্ভ হবে। শট দিবেন কালোপুকুরপাড়া ফুটবল খেলোয়াড় সমিতির 8 নম্বর জার্সিধারী বা আমাদের মধ্যে
এবং আমার প্রিয় বন্ধু পরিশ্রম সহ আমার মেম্বার এবং অন্যান্য যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাই বল বসাচ্ছে 8 নম্বর জার্সিধারী বা একজন সমস্যা নাই বসতে হ্যাঁ বা শট নেওয়ার জন্য প্রস্তুত। ওদিকে গোলকিপার শামীম প্রস্তুত নিজেকে মেলে ধরার জন্য। বা কোটি কোটি ভাই এগিয়ে যাচ্ছেন। বা দেখি কি হয়। বা 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 অসাধারণ গোল করেছেন। বা দলকে 1-0 গোলে এগিয়ে রেখেছেন। বা কালোপুকুরপাড়া ফুটবল একাদশের ফুটবলার নাইজেরিয়ান প্লেয়ার। বা অসাধারণ অসাধারণ। এদিকে চবলন্দি 4 নম্বর ওয়ার্ডের 12 নম্বর জার্সিধারী উমর ফারুক ফ্রান্টি শট নিতে এসেছেন। ওদিকে গোলরক্ষক হিসেবে আছেন কালোপুকুরপাড়ার সুমন। দেখি নিজের দলের জন্য কি করতে পারে দেখি উমর ফারুক। শট দেওয়ার জন্য প্রস্তুত উমর ফারুক। ওদিকে দাঁড়িয়েছেন কালোপুকুরপাড়ার গোলকিপার সুমন। শট নিচ্ছেন উমর ফারুক চবলডি 4 নম্বর ওয়ার্ডের। ও অসাধারণ শট, অসাধারণ গোল, খুব সুন্দর মারাত্মক গোল। একে একে সমতায় এই এত শট নিজেদের দ্বিতীয় শটটি নিতে যাচ্ছেন কালোপুকুরপাড়া একাদশের 9 নম্বর জার্সিধারী প্লেয়ার ইব্রাহিম। দেখি ইব্রাহিম গোল করতে পারে কিনা। ওদিকে প্রস্তুত 4 নম্বর ওয়ার্ড চবলডি একাদশের গোলকিপার শামীম। একে সমতা। ইব্রাহিম কালোপুকুরপাড়া ক্রীড়া একাদশের ফুটবলার ইব্রাহিম। ও নিখুঁত শট, নিখুঁত গোল, বুদ্ধিদীপ্ত গোল, যাকে বলে বুদ্ধিদীপ্ত গোল, অসাধারণ। 2-1 ব্যবধানে টাইব্রেকার চলছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি চপলডন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আমরা সময় স্বল্পতার কারণে পুরো মাঠ দেখাতে পারছি না। এদিকে শটটি নেওয়ার জন্য আসছেন চপলডন্ডি 7 নম্বর একাদশের আনাস। দেখি কি হতে পারে। আনাস রেফারি দিমান বড়ুয়ার বাসী আনাস। ওদিকে প্রস্তুত সুমন কালোপুকুরপাড়া ফুটবল একাদশের সুমন। আনাস গুটি বাইসাইকেল ও গোল! অসাধারণ গোল শামীম। এদিকে প্রস্তুত হচ্ছেন শামীম, অন্যদিকে কালোপুকুরপাড়া ফুটবল একাদশের জাহেদ, শুধু চট্টগ্রাম থেকে জাহেদ এগিয়ে যাচ্ছেন, গুটি ভাই এগিয়ে যাচ্ছেন। দেখি জাহেদ খেলার সময়ে এক গোলে দলকে এগিয়ে রাখলেও পরবর্তীতে একটা গোল হজম করে এক সমতায়। দেখি জাহেদ গোল করতে পারে কিনা, আজকের ম্যাচের নায়ক হতে পারে কিনা জাহেদ। ওদিকে প্রস্তুত শামীম, চ্যালেঞ্জ দিতে প্রস্তুত শামীম। চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় জাহেদ আর শামীম। দেখি কি করতে পারে জাহেদ। গোল! আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় সুলভ আচরণ। আমরা এদিকে চপলডন্ডি 4 নম্বর ওয়ার্ড একাদশের ফুটবলার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইউনুস কামারা
নান্দনিক খেলা উপহার দিয়েছেন আজকে এই মেগা ফাইনালে ইউনুস খামারা। ওদিকে নিজেকে প্রস্তুত রাখছেন সুমন খামারা। খামারা ইউনুস খামারা। খামারা ও ও খামারা বলছে মাথা দিয়ে গোল করেছি, আমি পা দিয়ে নয়। সোজা শট ছিল, সোজা শট। 4 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের গোলকিপার সুমন আটকে রাখতে ব্যর্থ হয়েছেন। ওদিকে প্রস্তুত শামীম, এদিকে এগিয়ে যাচ্ছেন কালো পুকুরপাড়া ফুটবল একাদশের 7 নম্বর জার্সিধারী ফুটবলার সাইফুল। সাইফুল সাইফুল দেখি ওদিকে শামীম, একদিকে সাইফুল, অন্যদিকে অপর প্রান্তে শামীম। সাইফুল শামীম, দেখি কি হয় শেষ পর্যন্ত। CR7 কা তো সাইফুল, ওদিকে গোলকিপার 4 নম্বর ওয়ার্ড চপুলডন্ডির শামীম। সাইফুল 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 অসাধারণ বুদ্ধিদীপ্ত গোল সাইফুলের, অসাধারণ অসাধারণ সাধারণ শট। এদিকে গোলবারে প্রস্তুত কালো পুকুরপাড়া একাদশের সুমন। এদিকে ট্রাভেকার শট নেওয়ার জন্য আছে নাইজেরিয়ান খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ সুমন। আব্দুল্লাহ আর সুমন, দেখি কে জিতে এই শটে। আব্দুল্লাহ ওহো বাইরে বাইরে, ও মিস, আব্দুল্লাহর মিস। সুদূর নাইজেরিয়া থেকে আগত আব্দুল্লাহ, হাঁটার শক্তি নাই, গোল মিস করে। এত বড় গোল মারে বাইরে শট দিয়ে আব্দুল্লাহ, দলকে বিপদের মধ্যে ফেলেছেন আব্দুল্লাহ। এদিকে কালো পুকুরপাড়া একাদশের হয়ে গোল করতে যাচ্ছেন 4 নম্বর জার্সিধারী ফয়সাল। ফয়সাল 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 শামীম, দেখি কি হয়। ফয়সাল শামীম, ফয়সাল খেলায় সমতা ফেরার জন্য, সমতায় ফেরতে হলে শামীমকে আটকাতেই হবে, শামীমকে আটকাতেই হবে। ফয়সাল ফয়সাল ও এর মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেল চপুলডন্ডি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের কালো পুকুরপাড়া ফুটবল একাদশ। কালো পুকুর অভিনন্দন কালো পুকুরপাড়া ফুটবল একাদশকে। দর্শক আমরা বিজয়ী দলের উল্লেখ দেখেন। সুমন গোলকিপার সুমন দেখতে পাচ্ছি কালো পুকুরপাড়া ফুটবল একাদশের দর্শক বিন্দুদের উল্লাস দেখেন, আপনারা দেখেন।
কালোপুকুর পাড়া ফুটবল একাদশের সকল ভক্তরা উদযাপন করছে। দেখছেন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। জিয়ারা দেবে, জিয়ারা দেবে, জিয়ারা দেবে, জিয়ারা দেবে, ওটা জিয়ারা দেবে। কামারপাড়া ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল ম্যাচের সফলদন্ডির 4 নম্বর ওয়ার্ড, সফলদন্ডির 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের ফাইনাল ম্যাচের উভয় পক্ষের খেলা আমরা অত্যন্ত সুন্দরভাবে অনুভব করেছি। উভয় পক্ষ খুব সুন্দর ভালো খেলেছে। আমরা অনুরোধ করব উভয় পক্ষকে উত্তেজিত যেন না হন। আমরা প্লেয়ারদেরকে সামনে আসতে বলছি, প্লেয়াররা সামনে চলে আসেন। আমরা আপনাদের প্রাইজ মাইনি থেকে শুরু করে আপনাদের পুরস্কারগুলো বিতরণ করব। আমি বিশেষ করে সফলদন ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে বিনতিভাবে অনুরোধ করছি, আপনারা উশৃঙ্খল না করে আপনারা সুশৃঙ্খল ভাবে সফলদন্ডির যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বজায় রাখবার জন্য আমি সফলদন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সফলদন্ডিবাসী, আমরা হারলেও সফলদন্ডি, জিতলেও সফলদন্ডি, কিন্তু উভয় পক্ষ হচ্ছে সফলদন্ডি। সফলদন্ডির এই বিজয় আমরা সারা জীবন যেন ধরে রাখতে পারি। আমরা জয় পরাজয় আছে, আমরা এখানে কেউ বিব্রত হব না। অবশ্যই আপনাদের উভয় পক্ষের টিমগুলো এত যে সুন্দর খেলেছে তা বর্ণনা করার মতো নয়। আপনারা অত্যন্ত বেশি সুন্দর খেলেছেন। উভয় দলের পক্ষে উভয় দলের জন্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, এবং যারা এই খেলা আয়োজন করেছেন কষ্ট করে দীর্ঘ 1 মাস ধরে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের খেলা অনেক ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ঘটে, কিন্তু সুন্দরভাবে যে এত সুন্দরভাবে যে আমরা খেলা উপভোগ করার পর শেষ করতে পেরেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ মিয়া জঙ্গিকে। ওনার নেতৃত্বে যে এখানে একটা সুন্দর খেলা উপভোগ করার সুযোগ দিয়েছে। আমি এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা কামাল, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল ইসলাম, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জননন্দিত জননেতা জনাব করিম চাঁদ, এবং ছাত্র প্রতিনিধি এবং ছাত্রদল সাবেক নেতা সাবধান হোসেন, এবং ছাত্র প্রতিনিধি বিশিষ্ট ছাত্র প্রতিনিধি জনাব রিয়াদ মনি, এবং অন্যান্য রাজনৈতিক দলবৃন্দ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারা আমাদেরকে এই খেলার জন্য সবাই যার যার স্থান থেকে যে সহযোগিতা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কার্যক্রম শুরু করবেন, আপনি কিছু বলবেন? প্রিয় সফলদন্ডিবাসী, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু থামুন, একটু থামুন, একটু থামুন, একটু 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 থামুন, পরে উল্লাস করেন। আপনারা একটু থামুন, আপনাদেরকে একটু, আপনারা উভয় দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে যে সফলদন্ডিতে এত সুন্দরভাবে উভয় দল খেলা উপহার দিয়েছেন, ফাইনাল খেলায় আপনারা জিতেছেন, উভয় দলে জিতেছেন। আমি মনে করি আপনারা চৌবন্ডের সন্তান। কল্পনা আর বাস্তবতা এক জিনিস নয়। খেলাধুলার বিষয়ে কল্পনা এবং তকদিরের মধ্যে পার্থক্য হয়ে যায়, এটা অনুশোচনা করার কিচ্ছু না। আপনারা উভয় দল অনেক দলকে কেটে এসে আপনারা আজকে আমাদেরকে সুন্দর একটা ফাইনাল খেলায় সুন্দর একটা উপহার খেলা দিয়েছেন, একটা উপহার। এই উপহারটা আমাদের চিরস্থায়ী ভাবে এই চৌবন্ডিতে থাকার জন্য আপনাদেরকে সহমর্মিতার হাত রাখার জন্য আমি অনুরোধ করছি। আমি উভয় দলকে ধন্যবাদ জানাই। উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এখানে সমাপনী অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা আপনাদের সম্মুখে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন কামাল মুস্তাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
যেহেতু বক্তব্য দেওয়ার খুব মগরিবের আদান হয়ে যাবে, আপনারা খুব সুন্দর করে যারা আয়োজন করেছেন আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে বলু যে আজকে যে একটা সুন্দর প্রোগ্রাম এখানে ফুটবল খেলা উপহার দিয়ে আমাদেরকে চৌফলদন্ডিবাসীকে ধন্য করেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আজকে যে এই দুইটি টিম ভালো একটা আন্তর্জাতিক মানের খেলা উপহার দিয়েছে, তাই আমরা প্রিয় দর্শক বৃন্দ চৌফলদন্ডিবাসী আপনারা যে সুন্দর পরিবেশে খেলাটা উপভোগ করেছেন তার জন্য আমি চৌফলদন্ডিবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সেরা গোলদাতার পুরস্কার গ্রহণ করছে কালু ফকির ফুটবল দলের জাহেদ, দলীয় সম্বর খেলোয়াড় যিনি প্রথম গোলটা করেছিলেন। এবার সেরা গোলরক্ষক সুমন। আমাদের আসলে পুরস্কার বিতরণটা দ্রুত শেষ করতে হবে, কারণ হচ্ছে খেলোয়াড়দের একটু তাড়া আছে, মেবি ওরা চট্টগ্রাম যাবে। সেরা গোলকিপার সুমন। জাহিদ ভাই আরে ফেলেন একসাথে যাই। এবং এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ সুমনটা শেষ। ওকে, ম্যান অফ দ্য ম্যাচ কাকে? মোহাম্মদ আলম। আলম ভাই আপনি মঞ্চে আসেন। ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে? লন না ইয়ে দন জাহাদার ইয়ে দন না জাহাদার ইয়ে দিয়ে লন না জাহাদার ইয়ে দন না জাহাদার ইয়ে আচ্ছা দিবলন না ইয়ে আলমরে দিবলন না এই ঢাকা তো দিবলন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, রানার আপ দলকে মঞ্চে ডেকে নিচ্ছে রানার ট্রফির জন্য। রানার আপ টিমকে ওইটা অপোজিটটা রানার ট্রফি ওইটা হ্যাঁ ওইটা ছোটটা। ফকবা মালেক ফকবা হামদগরি দিও বদ্দা। আজিয়ার খেলার সবচাইতে সুন্দর মুহূর্ত আসলে মালেক ফকবার মারণ নামে দিয়া দর্শক হলে যে হারে করতালে দিয়ে অনরে যা যথেষ্ট ভালো খেললে চৌফলদন্ডি 4 নং ওয়ার্ড ভাগ্যের নতা এত কিছু করার নাই, আসলে ভাগ্যের ওর কেরাত নাই। আজের খেলার ফলাফল গিয়ে দি ভাগ্যের ওরে। যাই হোক ওই আজানদের চ্যাম্পিয়ন ট্রফি তো দিদন আর মাইক্রোফোন বন্ধ রাখি আজানদের দিদন আজান দিচ্ছে তো আমরা মাইক্রোফোন বন্ধ। চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে দেন শেষ। भैया एकान বিজ্ঞপ্তি তো বাইকে চাবি ভাগিয়ে দে। আজান দিচ্ছে মাইক্রোফোন বন্ধ, একটা চাবি পাওয়া গেছে, যদি কারো হয় আসিয়েন। এটা দিয়ে দেন আমি না বতা হ্যালো।